ইজিপ্টের ভ্যালি অফ কিং থেকে যখন তুতেনখামেনের টুন ডিসকভার করা হয় তখন পুরো দুনিয়ায় তুফান উঠে যায়। ২৬ ফিট পাহাড়ের ভিতর লুকানো এই টুমস ৩০০০ সালে প্রথমবার খোলা হয়, যেখানে বিশাল পরিমাণে খাজানা বা গুপ্তধন লুকিয়েছিল। এই তুতেনখামেনের টুমস থেকে পাওয়া সোনা প্রাইসলেস, যাকে বলে অমূল্য সম্পদ। তবে যদি এস্টিমেট করা হয় তাহলে এর পরিমাণ $2 বিলিয়ন বা ১৬,৬০০ কোটি টাকার সমান। এই টুমস থেকে পাওয়া সোনাদানা প্রায় একটা টয়োটো গাড়ির ওজনের সমান। এই ভ্যালি অফ কিংসের এক লুকায়িত চেম্বার থেকে বিভিন্ন ধরনের খাজানার সঙ্গে তুতেনখামেনের মমি উদ্ধার করেছিলেন। স্টোরি বক্স চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। ভ্যালি অফ কিংয়ে তুতেনখামেনের সমাধি জমির অনেক ফুট নিচে একটা সিক্রেট মকবারাতে দফন করা হয়েছিল। ১৯২২ সালে আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টেন আবিষ্কার করেছিলেন এই সমাধি। আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নিই ফেরাও তুতেনখামেনের চেম্বার থেকে পাওয়া এমন কিছু খাজানা যা দেখলে আপনাদের শরীর শিহরিত হয়ে উঠবে। তুতেনখামেনের মমিটাকে যখন প্রথম স্ক্যান করা হয় তখন ব্যান্ডেজের ভেতরে এরকম দুটি খঞ্জর বা ছুরি পাওয়া যায়, যার মধ্যে একটি আয়রন আর অন্যটি গোল্ডের। তার ডান পায়ে বাঁধা ছিল আয়রনের খঞ্জরটি। সব থেকে চমকে যাওয়ার মতো কথা হলো এটি কোনো সাধারণ আয়রন নয়, এটি হলো একটি মেটেরাইট থেকে তৈরি এক্সট্র্যাক্ট থেকে নতুন ধরনের আয়রন, যা আমাদের দুনিয়ায় পাওয়া যায় না বললেও ভুল হবে না। ১১ই নভেম্বর ১৯২৫ সালে যখন হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের কফিনটি খোলে, তার ভেতর আরও একটি কফিন ছিল, সবগুলোই সোনা দ্বারা নির্মিত। তার মমির উপরে ডেথ মাস্কটি উল্লেখযোগ্য, যেটাকে খুব নিখুঁত কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছিল, যেটি জীবিতকালে তিনি ব্যবহার করতেন। সেটাই তার মৃত্যুর পর তাকে পরানো হয়। ২১ ইঞ্চি লম্বা এই মাস্কে সোনার সাথে সাথে আরও অনেক মূল্যবান পাথরের ব্যবহার রয়েছে। কিং এর চোখগুলো অবসিডিয়ান এবং কোয়ার্টজ নামক মূল্যবান পাথর থেকে বানানো। অবসিডিয়ান আগ্নেয়গিরি লাভা থেকে নির্মিত একটি পাথর, যা এই মাস্কে ব্যবহার করা হয়েছে। এই মাস্কটি ডাবল সিটেড, অর্থাৎ দুটো সিটকে একসাথে জোড়া লাগিয়ে তারপর এটা তৈরি করা হয়েছে। এর ওজন প্রায় ১০ কিলো। ইজিপ্টের ফেরাওরা তাদের সময় টাইম পাস করার জন্য একটা বোর্ড গেম খেলতো, কারণ তুতেনখামেনের খাজানায় 4টি বোর্ড গেম পাওয়া গেছে। এই খেলার গুটিগুলো হাতির দাঁত দ্বারা নির্মিত। তবে এই গেমটি খেলার ঠিক কী রুলস তা জানার কোনো উপায় নেই। তুতেনখামেনের আলমারি থেকে 12টি শাহী পোশাক, ১২৫ ডজন শাহী জুতো, ১০০-এরও অধিক পোশাক পাওয়া গেছে ওই টুমস থেকে। তুতেনখামেনের মমিকে গোল্ডের তৈরি জুতো পরানো হয়েছিল, যা ১১.৬ ইঞ্চি। এই স্যান্ডেলের পিওর গোল্ডের শিটকে হাতুড়ির সাহায্যে প্রেসড করে অসম্ভব সুন্দরভাবে বানানো হয়েছিল এই জুতো। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এই জুতো জীবদ্দশায় তিনি পরেননি, শুধুমাত্র মমিকে পরানোর জন্যই স্পেশালভাবে বানানো হয়েছিল এই জুতো। কিং টাট বা তুতেনখামেনের মমিকে 3টি আলাদা আলাদা কফিনের ভেতরে রাখা হয়েছিল, যার মোট ওজন ছিল ১২৫০ কেজি। 3টি কফিনে তুতেনখামেনের ফেস বানানো ছিল, যেটাতে ক্রুক এবং ফ্লেম নামক অস্ত্র ধরেছিল। এই ক্রুক আর ফ্লেম এনসিয়েন্ট ইজিপ্টের দেবী দেবতাদের প্রতীক চিহ্ন। এই 3টি কফিন গোল্ড দ্বারা নির্মিত ছিল। সবথেকে আউটার কফিনটি কাঠ দ্বারা নির্মিত এবং গোল্ডের পরত দেওয়া। সবথেকে ভেতরের কফিনটি পিওর গোল্ডের তৈরি ছিল, যার ভিতরে কিংয়ের মমি লেনিন দিয়ে সংরক্ষণ করা। তুতেনখামেনের টুমসের ভেতরে 2টি রাজকীয় চেয়ারও পাওয়া যায়, যার মধ্যে একটা এভেনি নামক কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। এভেনি নামক কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে, যার বিশেষত্ব হলো এই কাঠটি জলে ভাসে না, তার একটি পলিশ করলে কাচের মতো চমকায়। অন্য চেয়ারটি গোল্ডের তৈরি। কিং এবং কুইনের আর্ট আছে এই চেয়ারে।
এই চেয়ারটিতে অনেক সোনা রূপার সাথে সাথে দামি পাথরও ব্যবহার করা হয়েছে। তুতেনখামেনের টুম্বসে বিভিন্ন আসবাবপত্রের মতো একটি স্টেট চ্যারিয়ট বা গাড়ি পাওয়া গেছে, ঘোড়ার গাড়ি টাইপের যে গাড়ি। এই গাড়িতে বিভিন্ন ধরনের আর্ট করা আছে। এটি পুরোটাই সোনা দ্বারা নির্মিত এবং তার মধ্যে সুন্দর সুন্দর কুইন অ্যানেকাসিনের নকশা করা হয়েছে, যার মধ্যে সোলার ফ্যালকনও লাগানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন নকশার মধ্য দিয়ে তৎকালীন ইজিপ্টের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে আমরা জ্ঞান পেয়ে থাকি। তার সঙ্গে পাওয়া গেছে শেয়াল আকৃতির একটি জন্তুর মূর্তি, যা আনুবিস নামে পরিচিত। ইজিপ্টে একে দ্বার সংরক্ষক হিসাবে রাখা হতো, অর্থাৎ এটি হচ্ছে দেবতার প্রতীক। তাছাড়াও টুম্বসের ভেতরের দেওয়ালে বিভিন্ন ধরনের তথ্যচিত্র পাওয়া গেছে, যার অরিজিনাল কালার এখনও নষ্ট হয়নি। এই তথ্যচিত্র থেকে ইজিপ্টের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জ্ঞান পেতে পারি। তুতেনখামেনের টুম্বসের ভেতরে একটি খুব সুন্দর বাক্সও পাওয়া গেছে, যা হাতির দাঁত দিয়ে তৈরি। কিন্তু এই বাক্সটি ঠিক কী কাজের জন্য ব্যবহার করা হতো তা অনুমান করা শক্ত। তুতেনখামেনের টুম্বসে অ্যালাবাস্টারের একটি পেয়ালা পাওয়া গেছে। এটি যেমন তেমন পেয়ালা নয়, এটি দেখতে পদ্ম ফুলের মতো এবং এটি অ্যালাবাস্টার শিলা থেকে তৈরি, যা এখনকার দুনিয়ায় অনেক দামি এবং এর ডিজাইন ঠিক পদ্ম ফুলের মতো এবং তার উপরে হাইরোগ্লিফিক লিপিতে অনেক কিছু লেখা আছে। অ্যালাবাস্টারের আরও একটি স্ট্যান্ড পাওয়া গেছে, যেটি অ্যালাবাস্টার শিলা থেকেই তৈরি, যার ঢাকনাটিতে একটি সিংহ রয়েছে। এগুলি আজকালকার দিনের প্রাইসলেস অমূল্য সম্পদ। তুতেনখামেনের চেম্বার থেকে একটি বেড পাওয়া গেছে, যে বেডটি পুরোটাই সোনা দ্বারা তৈরি। এই পিওর গোল্ডের বেডটির মুখটি গরুর মুখের সঙ্গে সাদৃশ্য আছে। তৎকালীন হ্যাথার নামক একটি দেবতা ছিল ইজিপ্টে, যা গরুর দেবতা, অর্থাৎ গরুকে গড, লাভ এবং ফার্টিলিটির দেবতা হিসাবে পুজো করা হতো। তুতেনখামেনের চেম্বার থেকে আরও অনেক প্রাইসলেস খাজানা বা গুপ্তধন পাওয়া গেছে। একটি ভিডিওতে সমস্ত কিছু দেওয়া তো পসিবল নয়, তাই এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।